ঘরে বসে চুপচাপ লেবু দিয়ে করুন এই কাজটি। আপনার মনের মানুষ আপনার জন্য পাগল হবেই। সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, আপনার জন্য উতলা হয়ে সে ছুটে আসবে আপনার কাছে, আপনার সঙ্গে দেখা করতে, আপনার কাছে ক্ষমা চাইতে, যে আপনার সঙ্গে সে যে ব্যবহারটা করেছে তার জন্য সে লজ্জিত এবং সারা জীবন সে আপনাকে ছেড়ে যাবে না। তো আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষ বিষয়ক ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো হীরেন্দ্র, আর আমি আপনাদের সঙ্গে আছি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড জ্যোতিষাচার্য ডক্টর শ্রী হীরেন্দ্র দাস শাস্ত্রী। তো আজকে আমি এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি পূর্বেই বলা হয়েছে। তো এই কাজটি করতে গেলে আপনাকে সর্বপ্রথম কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে, যে কাজটি আপনি করবেন কবে। তারপর খেয়াল রাখতে হবে যে আপনাকে কি কি জিনিস জোগাড় করতে হবে। তারপর খেয়াল রাখতে হবে কাজটি করার সময় আপনাকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। তো এই বিষয়গুলো আমি একে একে বলবো, তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা না টেনে পুরোটা দেখবেন যদি আপনারা এই কাজটি করতে চান, আপনারা যদি এই সমস্যায় ভুগে থাকেন। তার আগে বলে দিই যে এই কাজটি করবেন কবে। তো কাজটি করবেন শুক্লপক্ষের প্রথম শুক্রবার দিন কিংবা রোববার দিন, অর্থাৎ অমাবস্যার পরে শুক্রবার এবং রোববারের মধ্যে যে বারটি প্রথম আসবে সেই বার দিন আপনি এই ক্রিয়াটি করবেন। এটি একটি গুরুমুখী প্রক্রিয়া, তাই গুরুর অনুমতি ছাড়া এই কাজ করলে ফল কিন্তু পাওয়া যায় না এবং উল্টে বিপদ হয়। তাই আপনারা যদি এই কাজটি করতে চান তো অবশ্যই আমার অনুমতি নিয়ে আপনারা এই কাজটি করবেন। অনুমতির জন্য আপনারা কি করবেন, ভিডিওর কমেন্ট সেকশনে এসে অবশ্যই কমেন্ট করবেন অনুমতির জন্য। আর যারা কমেন্ট করতে পারেন না তারা অবশ্যই একটি লাইক দিয়ে জানান দেবেন যে আপনি কাজটি করতে চাইছেন, আমি আপনাদের মন থেকে অনুমতি দিতে পারবো। এই কাজটি করতে গেলে আপনাকে প্রথম যে বার হবে সেটা আমি বলে দিলাম, যে শুক্রপক্ষের প্রথম শুক্রবার কিংবা রোববার দিন আপনাকে এই কাজটি করতে হবে রাতের বেলা। রাতের বেলা আপনি যখন ঘরে একা থাকবেন, অন্তত আপনি যেদিন এই কাজটি করবেন রুমে আপনাকে একা থাকতে হবে। তো কি করবেন, রাতের বেলা মাত্র 10 মিনিটের কাজ এটি, মাত্র 10 মিনিট আপনি যদি একা সময় পান তবেই হয়ে যাবে। 3টে লেবু নেবেন, 3টে লেবু কেটে সেখান থেকে চিপে সম্পূর্ণ রসটা বের করে একটি কাঁসার গ্লাসের মধ্যে নেবেন। কাঁসা যেন মনে থাকে, কাঁসার গ্লাসের মধ্যে আপনাকে রসটি নিতে হবে। 3টে লেবুর রস যতটুকুন হয় আপনি ততটুকুন নিয়ে নেবেন। তারপর আপনারা এই রসের ওপর একটি মাত্র মন্ত্র 108 108 বার পাঠ করবেন। একবার করে বলবেন, একটি করে ফু দেবেন, একবার করে বলবেন, একটি করে ফু দেবেন। এই কাজটি করা হয়ে গেলে আপনাদের পরবর্তী একটি স্টেপ রয়েছে, সেটি আমি বলছি। তার আগে বলে দিই যে 1 জানুয়ারি উপলক্ষে আমি আপনাদের একটি অফার দিয়েছি, সেটি হচ্ছে যে কোনো কাজ মাত্র আপনারা 2100 টাকার বিনিময়ে আমাকে দিয়ে করাতে পারেন। সেটা বশীকরণ হতে পারে, বিচ্ছেদ হতে পারে, শত্রু দমন হতে পারে, এছাড়াও বিভিন্ন রকমের গ্রহদোষ যেমন কালসর্প, মাঙ্গলিক, বীজযোগ, অঙ্গারক যোগ, এরকম কবচ, তাবিজ, মাদুলি, ব্যবসায় বাধা, বিদ্যায় বাধা, দাম্পত্য কলহ, সন্তানহীনতা, বিয়েতে বাধা, দেহবন্ধন কবচ, নীল সরস্বতী কবচ, রাজমোহিনী কবচ, এরকম যত কাজ আমি করি প্রত্যেকটা কাজ মাত্র 2100 টাকার বিনিময়ে কিন্তু আপনারা আমাকে দিয়ে করাতে পারবেন। তার জন্য যে নম্বরটি দেখতে পাচ্ছেন সেই নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে বুকিং করিয়ে নিন। বুকিং প্রায় শেষের পথে, বুকিং অনেকদিন ধরেই চলে আসছে। তো যাই হোক, আপনারা লেবুর মধ্যে লেবুটি চিপে রস করে নিলেন। এবারে একটি ভূর্জপত্র নেবেন। ভূর্জপত্র আমি আগের অন্য ভিডিওতে দেখিয়েছি। সেই ভূর্জপত্রের উপর আপনার এই যে অনামিকা আঙ্গুল, সেই আঙ্গুল থেকে রক্ত বের করবেন। ঠিক আছে, অনামিকা আঙ্গুল থেকে রক্ত বের করবেন। রক্ত বের করে এই রক্ত দিয়ে ভূর্জপত্রের উপর আপনার নাম এবং আপনি যাকে বশীভূত করতে চাইছেন তার নাম সুন্দর করে গোটা গোটা করে যে কোনো কাঁটা দিয়ে লিখবেন। বেলের কাঁটা হলে খুব ভালো হয়। বেলের কাঁটা দিয়ে সুন্দর করে লিখবেন ওই ভূর্জপত্রের উপর দুজনের নাম। হয়ে গেল। একবার রক্ত বের করলে হয়তো তাও হতে পারে, তো আপনাকে কয়েকবার রক্ত বের করতে হতে পারে। এটা অনেকের জন্য একটু কষ্টকর হতে পারে, কিন্তু কাজটি করতে গেলে আপনাকে এতটুকু ক্রিয়া করতেই হবে। তারপর রক্ত দিয়ে সুন্দর করে নামগুলো লিখলেন। নামগুলো শুকিয়ে যাওয়া অবধি আপনি ওয়েট করবেন। রক্ত খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো ভূর্জপত্রে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় রক্ত। তারপর সেই যে আপনার সেটি নাম সমেত যে কাগজটি, সেটি ওই আপনি ইসের মধ্যে দিয়ে দেবেন, লেবুর রসে দিয়ে দেবেন। এবং সেখানে আপনি ছেলে হলে আপনার বীর্য এবং মেয়ে হলে আপনার কামরস সেখানে একটু দিয়ে দেবেন। তারপর যে রসটা তৈরি হলো, সেই রসটা আপনি যে কাঙ্ক্ষিত ব্যক্তি যাকে আপনি বশীভূত করতে চাইছেন তাকে কোনোভাবে যদি এক ফোঁটাও খাইয়ে দিতে পারেন, সে কিন্তু তৎক্ষণাৎ আপনার বশীভূত হয়ে যাবে। খাওয়া মাত্র আপনার বশীভূত হয়ে যাবে। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। আবার আগামীকাল দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।